এটা কিন্তু দ্বিতীয়বার পনিরের তরকারি দিয়ে যাচ্ছে আবার। এটা মিষ্টি না, এটা রসমালাই, যেটা সাইজ অনেকটা বড়। হরে কৃষ্ণ। এটা কিন্তু গোয়াদা ভবনের টিকিট কাউন্টার। এই যে ইস্কন মন্দিরে এখন আছি, সামনে দেখতে পাচ্ছেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির লেখা, তার সামনেই কিন্তু এইখানে একটা টিকিট কাউন্টার আছে, যেটা থেকে কিন্তু আপনারা 40 টাকার বিনিময়ে এখানকার মায়াপুরের যে প্রসাদ সেটা কিন্তু পেয়ে যাবেন। ভাত ডাল তার মধ্যে যেসব জিনিস আছে তার মধ্যেও একটু আলাদা জিনিস আছে, সেটা হচ্ছে ওই পাশে যেটা আছে সেটা 50 টাকা টিকিট, এর থেকে 10 টাকা বেশি। সেটার খাওয়ার নাকি এটার থেকে অনেকটা বেটার, তা এর মধ্যেই পার্থক্য দেখা যাচ্ছে। তা এটার থেকে আর টিকিট নিলাম না, সামনে যেটা আছে সেটার থেকেই নেব। তা চলো সেখানকার খাওয়া কেমন দেয় সেটাও দেখাবো। আর আপনারা কিন্তু অবশ্যই একদমই যে খাওয়ার খারাপ হয় সেটা না, এখানেও ভালো খাবার দেয়। তা আপনারা কিন্তু এখান থেকেও টিকিটটা সংগ্রহ করতে পারবেন। এই যে আমার পিছনটা দেখতে পাচ্ছেন গোয়াদা ভবন গেস্ট হাউস, এখানেই কিন্তু প্রসাদটা দেওয়া হয় 50 টাকার বিনিময়ে। তা কোথায় কুপনটা আছে যেটার থেকে টিকিট কালেক্ট করে সেটা দেখতে হবে। তা আমরা এই জায়গাটা কিন্তু কখনো ভিতরে ঢুকিনি, আর খাওয়ারের জন্য কখনো এই টিকিট নিইনি। তা এইবার নেব, দেখি খাবারটা কেমন দেয় সেটাও কিন্তু দেখাবো। আমি এখন প্রবেশ করছি গোয়াদা ভবনের ভিতরে। তা গোয়াদা ভবনের ভিতরের অ্যাম্বিয়েন্স কিন্তু এতটা দারুণ, মানে জাস্ট অসাধারণ কিন্তু দেখতে লাগে। তা গোয়াদা ভবনের ভিতরে দেখতে পাচ্ছেন। আর হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ। টিকিটটা কোথার থেকে দেয়? এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোয়াদা ভবনের টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা খাওয়ার সংগ্রহ করব। আর আজকে কিন্তু সেই মূল্যটা 50 টাকার জায়গায় 100 টাকা হয়ে দাঁড়িয়েছে, কারণ খাওয়ার যে মেনুগুলো আছে সেটা কিন্তু আগের থেকে অনেক আলাদা আর অনেকটাই ভালো দিচ্ছে। রসমালাই থেকে শুরু করে এগুলো আজকেই দুপুরবেলায় সব কিছু। এই আসতে হবে একটা থেকে দুটো। এই যে এখান থেকে টিকিট কালেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন দুটো টিকিট। আজকের মানে খাওয়া দাওয়াটা জাস্ট অন্যরকম হতে চলেছে। জানি না আপনারা এখানে আসার পর এরকম খাওয়া দাওয়া কখনো পেয়েছেন নাকি। তা আপাতত কিন্তু গোয়াদা ভবনে খাবারের পরিকল্পনা শুরু হয়েছে। আর সামনে থেকে দেখতে পাচ্ছেন গোয়াদা ভবনটার থেকে এখানে কত সুন্দর মায়াপুরের মন্দিরটাকে দেখা যায়। আর এইখানে কিন্তু বিভৎসকর লাইন, এই যে এটা লাইন, খাওয়ার লাইন এতটা বড়। তা চলো পিছনে লাইন দিই, ঠিক এতটা পরিমাণ লাইন এখানে। এখন কিন্তু লাইনে প্রবেশ করতে লাইনটা দেখা যাচ্ছে। এটা আই থিঙ্ক 12টার সময় অনেকের খিদে পায় না, তার জন্য লাইনটাই এতটা পরিমাণ হাঁটানো হচ্ছে যাতে মানুষের খিদে পেয়ে যায় আর 12টার সময় তারা প্রসাদটা গ্রহণ করে। তা লাইনটা দেখছেন ওইখান থেকে প্রতিটা লাইনে এইভাবে মানে প্যাঁচ 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 করে মোটামুটি 10 প্যাঁচ মতন আছে এখানে। তা সেটা করে যাওয়া হচ্ছে। বিয়ের সময় 7 পা ঘুরলেও মনে হয় এত কষ্ট হবে না। কেমন কি খাবার দেয় মায়াপুরের গোয়াদা ভবনে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আজকে। ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। এখন বর্তমানে আছি আমরা লাইনে। এই লাইনটা কিন্তু অনেকটাই বিস্তীর্ণ, ওই জায়গাটার থেকে মানে 7 থেকে 8টা ভাগ ঘোরার পর কিন্তু এইখান থেকে ছাড়া হচ্ছে। আর এইভাবে কিন্তু মানুষগুলো এই ব্যারিকেডের ভিতর দিয়ে প্রবেশ করছে, মানে আদার সাইড থেকে আপনারা কিন্তু কেউ প্রবেশ করতে পারবেন না। আর সামনে থেকে দেখুন এই জায়গা দিয়ে যাচ্ছে লাইনটা ভিতরের দিকে। তা অনেকটা অপেক্ষার পরেই কিন্তু যাচ্ছি, দেখি কেমন কি খাবার দেয়। আপনারা যদি এখানে আসেন সবচেয়ে বেস্ট খাওয়া দাওয়া নাকি এখানেই দেয়, যেটা গোয়াদা ভবন। আর ওই দিকেও আছে, সেটা অনেক কম রেটে, সেটাতে একটু ডালে বলে নুন হয় না, অনেক কিছু অনেক প্রবলেম আছে মানুষের মধ্যে। তা এই জায়গার খাওয়াটা কিন্তু বেস্ট খাওয়া। তা আপনারা কিন্তু আসলে এই জায়গাটাই খাবেন, তাও আপনাদের খাওয়ার কোয়ালিটি কেমন হয় সেটা কিন্তু সামনে থেকে দেখিয়ে। আমরা এখন প্রবেশ করছি প্রসাদ হল। কুপনটা যেগুলো কুপন আমরা কেটেছি সেটা নেওয়া হচ্ছে, দাদা নিচ্ছে। এখান থেকে কিন্তু হাত মুখ ধুয়ে আমরা প্রবেশ করবো সেই জায়গায়। এই যে হাতটা ধুয়ে নিলাম ভালো করে, হাতটা ধোয়ার পরে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি মানে একদম লাইন টু লাইন করা। তা এখানে কিন্তু সব আসন দেওয়া আছে, তার পাশাপাশি গ্লাসগুলো দেওয়া আছে, গ্লাসের মধ্যে জলটাও দেওয়া আছে। আশা করি এটা জল না, এটা অন্য কিছু। তা আমাদের কিন্তু এগোতে বলছে, এগিয়ে বসার জন্য। আর এই পাশে দেখুন কত মানুষ বসেছে। তা আপাতত কিন্তু এই জায়গাটায় বসে বললাম। আর এই যে প্লেটটা দিয়ে গেল দাদা। আর এখান থেকে লাইনের
মানে শেষ প্রান্তটা কতটা দূর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সবার প্রথম যে জিনিসটা দিচ্ছে, এই যে এই জিনিসটা, এটা একটু ট্রাই করে দেখুন এটার মধ্যে কী আছে। না খেলে টেস্ট কিন্তু বুঝবো না। ভাই রায়তা কিন্তু একটু মানে গাঢ় না, একটু পাতলা। আমরা প্রথমে ভাবছিলাম এটাকে জল ভাবছিলাম আর একটু দুধ, তা এটা কিন্তু রায়তা। মানে এই রোদ্দুরের মধ্যে মানে দই দিয়ে তৈরি জিনিস খেলে পেটটা ঠান্ডা থাকবে। কিন্তু অনেকক্ষণ পরেই ভাতটা আসলো, এটা ভাতটা দিয়ে গেল। আর একটা 3খানা গাড়ি, যেটাই ডাল একটাই ভাত একটাই, এই যে ডাল দিয়ে গেল। তাই গাড়িটা বেশ ভালো করেছে, কি সুন্দর চাকা আনা। আর এখানে কিন্তু একটা তরকারি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তরকারি। তা এখানে কিন্তু 3টে জিনিস দিয়ে গেল, আরও অনেক কিছুই আসবে। তাই এটা দিয়ে খাওয়া শুরু করি। আমার একটা জিনিস জিজ্ঞাসা করতে মনে নেই, এই রায়তাটাকে আরও দেবে কিনা সেটা জিজ্ঞাসা করার দরকার ছিল। দেখে নিন, এই যে এটা গদা ভবনের খাওয়া, খাবারের টেস্টটা কেমন সেটা একটু দেখি। তরকারি দিয়েই দেখি, যদি ভালো হয় তবেই ভালো বলা লোক, না হলে ভাই পুরোপুরি মুখের পরেই বলে দেবো ক্যামেরায়, যে অন ক্যামেরায় যে খারাপ হয়েছে। বাইরের দোকানগুলোয় যে খাবারগুলো আছে তার থেকে মানে টেস্টটা বেশি ভালো, আর মশলাপাতি কম, মানে খাবারটা অনেকটাই সুন্দর। বলতে বলতে কিন্তু আর একটা তরকারি চলে এসছে, জানি না এটা কি দিচ্ছে, মানে খুবই তাড়াতাড়ি আসছে স্পিডে। আমি জাস্ট দেখতে থাকছি। এই যে এটা চলে এসছে, এটা কি, এটা ইঁচড় দিয়ে গেল। দেয়া কিন্তু শেষ হলো, তার সঙ্গে তাই আবার আসছে ভাত আর ডাল। পরপর কারোর লাগবে নাকি? অল্প দাও, একদম অল্প। ভাতগুলো আর ডালগুলো দিচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে দ্বিতীয়বার হলো। তা দুবারে কিন্তু ভালো পরিমাণেই মানে দিয়ে গিয়েছে জায়গায়, মানে জাস্ট একটা মানুষের জন্য যথেষ্ট। তরকারিটাও আবার আসছে, কিন্তু এই রায়তাটা আবার দেবে কিনা এটা কিন্তু জানা নেই। তা একবার বলে দেখি দাদাকে কি বলে দেখি। ও দাদা, এই রায়তাটা একবারই রায়তা একবারই এটা, হ্যাঁ এবেলা একবারে। আর কপালটা কিন্তু খারাপ, এটা একবারই দেবে। কিন্তু সব থেকে যে জিনিসটা মানুষ বেশি পছন্দ করে সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি দেখিনি, এটা কিন্তু অন্য একটা তরকারি, পনির আর তার সঙ্গে আছে ছোলা তো এটা নাকি মটরশুঁটি, পনির মটরশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি, যে তরকারিটা দিয়ে গেল। আমি ভাবছিলাম একই তরকারি হয়তো দ্বিতীয়বার দিয়ে গেল, কিন্তু না, কিন্তু খুবই তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু এখানে আছে। কারণ আশেপাশে দেখুন কোনো তরকারি বা কোনো কিছু পড়ে নেই, সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার মাঝেই কিন্তু এরকম খাচ্ছি, যথেষ্ট ভালো খাবার। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু গদা ভবনের টিকিটটা কাটবেন। এটা কিন্তু তৃতীয়বারে ভাত আসলো, মানে আপনি যতক্ষণ খেতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু এটা দিয়ে যাবে, পুরো একদম যাচাই বলতে গেলে। আর সামনে আর একটা তরকারি আসছে, জানি না কিসের তরকারি, দেখি। এটা কিন্তু দ্বিতীয়বার পনিরের তরকারি দিয়ে যাচ্ছে আবার। এটা দিয়েছে এই যে, এত গরমে দেখাতে পাচ্ছে না, এটা এই যে পনিরের পিস, নেই পনিরের পিস, এই যে এতটা বড় পনির। তা কোনো কারণে কিন্তু এমন না যে কম করে কিছু দেওয়া হচ্ছে, সবই কিন্তু একদম হাই লেভেলের। দেখি আর এরপরে কী কী আসছে সেটা দেখি। এই যে এবার আসছে চাটনি, পাত কিন্তু এখনো খালি করিনি, চাটনি দিয়ে গেল। চাটনিটা টমেটোর চাটনি, আর তার সাথে এই যে পাঁপড়। তা পাঁপড়ের কিন্তু পরিমাণ কিন্তু অনেকটাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন। পাঁপড় চাটনি সব দিয়ে একদম মিলিয়ে জাস্ট মানে অসাধারণ খাবার। আর এখানে কিন্তু মিষ্টি দিয়েছে। আর কমপ্লিট হওয়ার পর কিন্তু এই যে পাতাটা নিয়ে এক্সিট এখান থেকে কিন্তু বেরিয়ে ফেলে দিতে হবে। একটা জিনিস যে ভুলটা করেছিলাম, সেই ভুলটা আপনারা হয়তো করবেন না। এইখানে আসলে কিন্তু কখনোই মোজা পরে আসবেন না, যেটার ফলে কিন্তু আপনার পুরোপুরি মোজাটা নষ্ট হয়ে যাবে। আমি প্রথমে বুঝতে পারিনি জিনিসটা, তাই এখানে মোজা পরে আসার পর এখন বুঝতে পারছি যে মোজাটা পরে আসা ঠিক না।
এখানে সব বাইরে এক্সিট পথ, আর খেলার জায়গা এই যে এখানে, এই যে এই জায়গাটাই খেলার জায়গা। আর সামনে কিন্তু হাত ধোয়ার জায়গা, এখানে হাত ধুয়ে ওই দিক দিয়ে বেরোতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু খাওয়াটা সম্পূর্ণ হলো, কিন্তু খাওয়াটা অনেকটাই বেটার। আর চলো এদিক দিয়ে এখন এক্সিটে বেরিয়ে যাই। কতটুকু বুঝলাম এই জায়গাটায় আসলে কিন্তু মানে এই খাওয়াটা কেউ মিস করবেন না, অবশ্যই এখান থেকে খাবেন। বাইরের খাবারগুলো একটা অন্যরকম ব্যাপার, এখানে কিন্তু ফ্রেশ ব্যাপারটা বেশি, মশলা কম, ফ্রেশ ব্যাপার বেশি। মায়াপুর যদি আসেন তাহলে গদা ভবনের খাওয়াটাই শ্রেষ্ঠ খাওয়া। তা গদা ভবনে মানে খাওয়াটা জাস্ট তুলে ধরলাম আপনাদের সামনে, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আসেন আপনারও কি ইচ্ছা থাকলো যেই জায়গায় খাওয়া দাওয়া করাবেন, কারণ এতটা সুন্দর পরিবেশ আর এতটা সুন্দরভাবে খাওয়া দাওয়া কিন্তু অন্য সাইডে কিন্তু দেবে না। তা ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি বন্ধুরা। অবশ্যই এই যে গদা ভবনের সামনেটা দেখে অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসবেন। চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।